ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেকদিন পর আবারও তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি। এতদিন তো তোমাদের সঙ্গে ভিডিওই শেয়ার করতে পারিনি, তার জন্য তোমরা অনেকেই আমার উপর রাগ করে আছো, অনেকে অনেক কিছু কমেন্ট করো। দেখো সময়টা একটা পাওয়ার ব্যাপার আছে, প্লাস হচ্ছে আমার শরীর ভালো ছিল না। সবসময় তো ভিডিও ভালো লাগে না, যে হ্যাঁ রিলস ভিডিও বানালাম হচ্ছে কিছু সময়ের জন্য, ঠিক আছে, বাকি সময় ভালোই লাগে না। যাই হোক, আজকে থেকে তোমাদের সঙ্গে কিন্তু লং ভিডিও শেয়ার করব। এখন বলতে গেলে রাত 10টা মতন বাজে। তোমাদের দাদা ভাইয়ের আমি দেখো চারিদিক পুরো গুছিয়ে নিচ্ছি, কারণ এই কোয়ার্টারটা আমাদেরকে হয়তো ছাড়তে হতে পারে, মানে এই কোয়ার্টারটা ছাড়তে হতে পারে, কারণ অন্য আরেকজনের নাম আছে। যেহেতু মানে আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমার ট্রিটমেন্টের জন্য 6 মাস কোয়ার্টারটা বাড়ানো হয়েছে। তাই যারা নতুন এসছে তারা কিন্তু এই কোয়ার্টারগুলো নিচ্ছে, আমাদের চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তাই ভাবলাম যে ওরা আসলে যাতে ওদের সমস্যা না হয়, কারণ দেখো ওদেরও অনেক জিনিস আছে, আমাদেরও অনেক জিনিস রয়েছে। তাই পুরো জিনিস একটা রুমে ইউজ করতে পারে, কারণ কিচেনের বেশি জিনিস থাকে, সমস্ত কিছু আমরা কিন্তু হচ্ছে একটা রুমে রেখে যাচ্ছি। আর কালকে কিন্তু সকাল হচ্ছে ওই 6টার দিকে আমাদের ফ্লাইট রয়েছে, আমরা কিন্তু ফ্লাইটে করেই যাচ্ছি, ট্রেনে যাচ্ছি না। এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, দিদি ভাই তুমি কেন ফ্লাইটে যাচ্ছ, ট্রেনে কেন গেলে না? অনেকের প্রশ্ন থাকতে পারে, এরকম তো প্রশ্ন অনেকেই করবে জানি আমি। তো সবথেকে যেটা বড় জিনিস হলো কালকে রামনবমী, তো তোমাদের দাদাভাই আমাদের বাড়ির কাছে হনুমানজি দিয়েছিল। কোনো বছরই থাকতে পারেনি, আজ হয়ে গেল 5 বছর মতন হয়ে গেল থাকতে পারেনি। এইবারটা যখন সুযোগটা পেয়েছি আমরা হাতে ছাড়ছি না। তো আজকে যদি মানে কালকে সকালে যদি আমরা ট্রেন ধরতাম তাহলে কিন্তু পরশুদিন পৌঁছাতাম, তো সেটা লেট হয়ে যেত। কালকে যেহেতু পুজো রয়েছে তার জন্য ফ্লাইটে গেলে আমরা সকালই পৌঁছে যাব। তো ওই পুজোতে বসার জন্য মানে ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওই সংকল্পনা কি বলে বসার জন্য, তো আমরা বলেছি যে একটার আগে যদি ঢুকতে পারি তাহলে হয়তো হবে, না হলে মা বাবাকেই সংকল্পতে বসতে বলেছি। তো ভাবলাম যে চলো রাত থেকেই ভিডিওটা শুরু করা যাক, কি করছি না করছি। আর প্রতিদিন কিন্তু তোমরা কিন্তু ভিডিও কিন্তু দেখতে পাবে, কারণ ভাবলাম যে না, যতই আমার কষ্ট হোক, যতই সময় কম থাক, ভিডিও এডিট করে আমি পোস্ট দেবো। তারা আমার ভিডিও খুব ভালোবাসে, এতদিন আমাকে এত সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, তাদের জন্য আমি এটুকু তো করতেই পারি। তারাও তো চায় যে দিদিভাই কি করছে না করছে একটু ভিডিও শেয়ার করবে। সবাই তো সবাইকে চায় না, বা সবাই আবার সবাইকে ভালোবাসেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো রুমটা এতদিন নিজের হাতে সাজিয়েছিলাম সব কিছু। আবার একধার থেকে দেখো এই যে উনি সব খুলে দিচ্ছেন, মানে ওই পর্দাগুলো ছিল সব খুলে দিচ্ছে, আমার জিনিসপত্র মানে। যাই হোক, আমরা নতুন একটা কোয়ার্টার পাবো, ট্রিটমেন্ট তো করাতে হবে। দেখো শরীরে তো মানে রোগটা তো মানে পুষে রাখলে হবে না, তো যেটা আমার সঙ্গে হয়ে গেছে আমি ছেড়েই দিয়েছি। সেটা আমি একটা মেয়ে হয়ে, মা হয়ে আর বলতে পারছি না কি হয়েছে না হয়েছে, হাসি মুখে বললাম। তোমরা হয়তো ভাববে দিদি কেন এত হাসি মুখে বললো, এই হাসির মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে। তো যাই হোক, ট্রিটমেন্টের জন্যই আমাকে থাকতে হবে, এখানটায় থাকবো আমি। তো চলো ওইসব কথা পরে হবে, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি জিনিস কোথায় রেখেছি না রেখেছি। অনেক জিনিস হয়ে গেছে আমাদের, অনেক জিনিস কেনাও হয়েছে। তো চলো তোমরা একটু একটু করে দেখো বন্ধুরা, কত জিনিস হয়ে গেছে। দেখো এখানে এটা পুরো ভর্তি হয়ে গেছে, এখানে কিছু জিনিস আছে এখানে রাখা হবে। এই যে দেখো ড্রেস কিছু বাড়ি যাবে, এগুলো কিছু বাড়ি যাবে, এগুলো থাকবে। এখানে দেখো সমস্ত জিনিস, এই যে দেখো এখানে কিছু জিনিস। আর কিচেনের অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো কিচেনের সমস্ত জিনিস কিছু কিছু করে বের করেছি। এই যে দেখো বের করেছি কিছু কিছু করে জিনিস গোছাবো। এটা আমাকে দায়িত্ব দিয়েছে তোমাদের দাদাভাই এখানে গোছানোর জন্য। এগুলো সব পরিষ্কার করব, সব দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো, কারণ যারা এখানে এসে থাকবে তারাও তো একটা মানুষ, তার জন্য পরিষ্কার করে রাখবো। আর এই রুমটাতে দেখো এখানেই আমাদের সমস্ত জিনিস থাকবে, এগুলো বাড়ি যাবে। এগুলো 2টো লাগেজ হয়েছে, আরও 2টো লাগেজ হবে, এগুলো সব বাড়ি যাবে। তবে হ্যাঁ, ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটে ওজনটা একটু বেশি দিয়েছে আমাদের, মানে টিকিটটা একটু বেশি করা আছে বলে টিকিটের জন্য আমরা কিন্তু পেয়েছি যে একটু বেশি নিয়ে যেতে পারবো, মানে 30 কিলো ওয়েটের 15 কিলো ওয়েটের বেশি নিয়ে যেতে পারবো। তো চলো এই দিকটা দেখো খালি করে দিয়েছি। এখানে এই যে দেখো সমস্ত জিনিস রয়েছে, এইখানটাতে সমস্ত জিনিসগুলো রাখবো। এই রুমটার অবস্থা দেখো, এটা আমার অনেক মানে কি বলবো গাছানো ছিল রুমটা পুরো একদম আমার। ইনি এখন তাকাও এদিকে, ইনি এখন মানে খিদে পেয়ে গেছে, আমাকে বলছিল ভাত রান্না করে রাখতে, ভাত আমি রান্না করেই রেখেছি। তো বন্ধুরা দেখো এখন আমরা খেতে বসে গেছি, কারণ খেয়ে দিয়ে উঠে কিন্তু আবার এই জিনিসগুলো আমাদের প্যাকিং করতে হবে। তার জন্য দেখো এখানে রয়েছে আলু আর হচ্ছে বড়ি মাখা, মুগের ডাল, এখানে রয়েছে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি, এখানে রয়েছে পাঁপড়, তার সঙ্গে রয়েছে এই যে দেখো আমার মা এই নকশা বড়িগুলো বানিয়েছিল। এই যে দেখো নকশা বড়ি, কি গো কেমন টেস্ট? সেই স্বাদ, না বলো সেই স্বাদ। তো এই যে চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক এখন।
তো বন্ধুরা এখন কিন্তু হচ্ছে বাজে হচ্ছে ওই 4:30 মতন, পুরোপুরি রুম গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর একটু শুয়ে গেছিলাম, উঠে এসে স্নান করে চলে এসেছি, স্নান টান করে চলে এসেছি, কারণ যদি লেট হয়ে যায় 6:50 আমাদের ফ্লাইট রয়েছে, এখান থেকে যেতে হবে 5টার দিকে। তোমার দাদাভাই দেখো এই যে শুয়ে আছে, তো বেরোবো। ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা মানে আপডেট দেওয়া যাক। তো চলো, এই যে তাকাও একটু, বাড়ি যাওয়ার আনন্দ। চলো, স্নান করে নিয়েছি আমি, তো চলো। এখন প্রায় বলতে গেলে কিন্তু সকাল 5টা হয়ে গেছে, মানে অনেকটা দেরি আমাদের হয়ে গেল, যেহেতু 6:50 আমাদের ফ্লাইট ছিল। তার জন্য তাড়াহুড়ো করে দেখো তোমাদের দাদাভাই স্নান করে এসে ঠাকুরকে হচ্ছে ধূপ দেখিয়ে তারপর দেখো এই যে আমাদের এই জানলার পর্দাগুলো ছিল এগুলো সব হচ্ছে প্যাকিং করে দিচ্ছে, মানে কোনো জিনিসই রাখবে না, সব জিনিস এক জায়গায় প্যাকিং করে দিচ্ছে। আর আমি দেখো এই যে স্নান টান করে এসে একটুখানি আবার শুয়ে গেছিলাম, ঘুমটা ধরে গেছিলো। তারপরে এই যে উঠে দেখো চুলটা হালকা করে শুকিয়ে নিয়েছি, তো তারপর দেখো ড্রেস পরে হচ্ছে রেডি হয়ে নিয়েছি। তো এই ড্রেসটা তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে এনে দিয়েছিল এখানে একটা শপিং মল থেকে। তো বলছে যে যেহেতু হচ্ছে যাচ্ছ ফ্লাইটে করে, তো তার জন্য তুমি এই ড্রেসটা পরে চলো, তো ওটা আবার চেঞ্জ করে নেবে ওখানে, যখন আমরা কলকাতায় পৌঁছে যাব তখন আবার চেঞ্জ করে নেব। তো দেখো আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মোটামুটি এই যে বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে রয়েছি গাড়িতে। আর আমরা যখনই কোথাও যাই না, মানে এই রাতের বেলা, মানে বাবা মা এসেছিলো, বাবা মাকে ছাড়তে যাওয়া বা আমরা কোথাও যাওয়া, বা আমরা যে এলাম, একজন কাকু থাকে, তো এই কাকুই কিন্তু আমাদের দিয়ে আসে নিয়ে আসে, খুবই ভালো বিশ্বস্ত একজন। তো এই যে দেখো এই কাকুটা তো সমস্ত ল্যাগেজগুলো দেখো নামিয়ে দিয়েছে, তোমাদের দাদাভাই এখন নিয়ে যাবে। আর ইনার তো এখন সময় কম, মানে উনি বলছেন যে ফ্লাইটটা ধরতে পারবো কি পারবো না, কারণ হয়ে গেছে হচ্ছে 5:40 মতন। তো এখন দেখো দাঁড়িয়ে রয়েছি। এখানে যে সমস্ত সিআইএসএফরা আছে এনারা কিন্তু চেক করেন টিকিট, আর তার সঙ্গে কিন্তু আধার কার্ডের ফেসের সঙ্গে দেখে যে ওই ফেসটার মধ্যে কোনো মিল আছে কিনা, বা অনেকে তো ফেকও হতে পারে সেই কারণের জন্য। তো এখানে কিন্তু চেক করার পরে তারপরে হচ্ছে চলে গেছিলাম এই যে ব্যাগটা ওজনের জন্য। আমি এটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম, কারণ যেহেতু হঠাৎ করেই হয়েছে যে ফ্লাইটে যাব বলে, তো তার জন্য দেখো অনেক জিনিস হয়ে গেছিলো। বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, বড় মাপেরই অনুষ্ঠান বলতে পারে, তার জন্য কিছু জিনিস কিনে রেখেছিলাম। আর তোমরা তো বুঝতে পারছো যারা এই ডিফেন্সে থাকে তারা বাড়ি যাওয়া মানে ক্যান্টিন থেকে কিছু না কিছু জিনিস বাড়ির জন্য নিয়ে যায়। তো সমস্ত মিলিয়ে কিন্তু আমার 3টে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছিলো, মানে টোটাল 4টে। তো নর্মালি যে ওই কাঁধের ব্যাগগুলো বাদে আর বাকি যেগুলো থাকে 4টে ব্যাগ, মানে ট্রলিগুলো ছিল, সেগুলো কিন্তু হয়ে গেছিলো আমার 45 কিলো। আর সত্যি বলতে গেলে ওই দুটো মিলে ছিল মানে 30 কিলো মতন দিতে হতো, কিন্তু আমাদের ওই দিন এমনই একটা ফ্লাইট কেটেছিলাম যেখানে কিন্তু লাগু ছিল 50, মানে 50 কেজি আমি নিয়ে যেতে পারি, তো সেখানে আমার 45 কেজি হয়েছিল। তো বন্ধুরা মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বোর্ডিং পাসের জন্য যাচ্ছি। তো আমরা এখন আছি কিন্তু হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে, মুম্বাই। যাই হোক বন্ধুরা, এর আগে তো আমি 2বার জার্নি করে নিয়েছি, ভীষণ আমার মাথা ঘোরায়, তাই ভয় লাগে। তো এইবারটাই বাড়ির পুজোর জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়েছি। বলো, ধরতে ধরতে থেকে গেছি বলো, মানে এখানে ঢুকার মানে যখন বাড়ি থেকে বেরিয়ে মনে হয় লেট হয়ে গেল, এত ভিড়। আর হতো না, মানে রিকোয়েস্ট না, ওইখানে রিকোয়েস্ট করলে যে না হলে ভিড় নেই। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমার দাদাভাইকে বলবো একটু শেয়ার করে দিতে। তো বন্ধুরা আমাদের হচ্ছে বোর্ডিং পাস হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, এই যে পেয়ে গেছি। এখন আমরা বাস আসবে, অনেক সময় বাস আসে না গো। হ্যাঁ বাস আসবে, যাবে না এটা, ও সামনেই আছে। ও তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। আমার তো এর আগে 3বার হয়ে গেছে, 2বার হয়ে গেছে, এটাকে 3বার, মানে এতটা লাগছে না। মানে ওকে বলছি আমি, মানে কি করবো ওখানে যদি বমি টমি পাই আমার, সত্যি বলতে গেলে। তো চলো। তো বন্ধুরা দেখো চলে এসেছি, এখানে একটু ফটো তুলছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম, তবে এটা কিন্তু হচ্ছে ভেতরের দিকে, বাইরের দিকে না। আমি বাইরের দিকে ক্যামেরা করে হচ্ছে তোমার দাদাভাইকে বলেছিলাম যে শেয়ার করো। তো চলো যাওয়া যাক, এখন হচ্ছে ফ্লাইটে ওঠা যাক, কারণ সময়ও হয়ে গেছে, ওই 6:50 দিকে ছাড়বে তো সেই কারণের জন্য। তো চলো দেখো ভিড়ও মোটামুটি রয়েছে। আর তোমাদের সঙ্গে কিছু ফটো আমি এই মুহূর্তে শেয়ার করছি না, তো পরে আমি একটা ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো যে মানে কী ফটো তুলেছি না তুলেছি। তো যাই হোক চলো এবার যেটা আসল কথায় আসি,
এটা একটা সমস্যা হয়ে গেছে যে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু আলাদা হয়ে গেছি, মানে সিট নাম্বার আলাদা হয়ে গেছে। আমার পিছনে ও আছে, আমি সামনে আছি, কিন্তু আমি তো শুধু ঠাকুরকেই ডাকছি। 3 ঘন্টা কি করে আমি থাকবো? মানে আমার তো একটাই সমস্যা, চোখ বন্ধ করলে যেন মনে হচ্ছে মাথা হচ্ছে ঘুরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো মোটামুটি তো কেটেছে, লাস্ট মুহূর্তে দেখো আর বাকি ছিল মাত্র 10 মিনিট। সেই মুহূর্তে আমার হালত পুরো খারাপ হয়ে গেছে, মানে আমার বমি পাচ্ছিল ভীষণ পরিমাণে। এখানে বমির জন্য ওরা একটা মানে পলি একটা দেয়, তো ওটা থাকে, তোমরা নিয়েই ওটা মানে বমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তোমার দাদাভাইকে বললাম তুমি এসে আমার পাশে বসো একটুখানি। তো আমার কাছে যিনি বসলেন তিনি হচ্ছে তোমাদের দাদাভাই সিটে গেল, আর তোমার দাদাভাই হচ্ছে আমার কাছে এলো। তো আমার একদম ভালো লাগেনি, সত্যি কথা বলতে গেলে আমার ফ্লাইট জার্নি একদম ভালো লাগে না। তো তারপরে দেখো ওখান থেকে নেমে ব্যাগ ট্যাগ নিলাম আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, যেখানে যেমন সেখানে তেমনই থাকাটাই দরকার। তো যেহেতু হচ্ছে আমি মুম্বাই থেকে গেছিলাম, তো তার জন্য হচ্ছে কলকাতাতে গিয়ে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোনো যাক। আর তোমাদের দাদাভাই যেহেতু এত দিন পর বাড়ি যাচ্ছে, তো ভীষণ মানে হ্যাপি, মানে প্রায় বলতে গেলে 1 বছরের কাছাকাছি হয়ে গেল বাড়ি যায়নি। তো যাই হোক চলো, আমি আর ভিডিওটা বড় করছি না, কারণ এটা অনেকটা বড় ভিডিও হয়ে গেল। বাড়ি গিয়ে কিন্তু সেকেন্ড পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, যে মা বাবার সঙ্গে কী কী আনন্দ করলাম বাড়িতে, ওখানে কী কী পুজো হলো না হলো। তো চলো, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট